অভিনেত্রী সাহারা যখন সিনেমার জগতে প্রবেশ করেন তখন ঢাকাই সিনেমায় চলছে অশ্লীলতার যুগ। পরিচালকরা সাহারাকে তুলে আনেন অশ্লীল আর রগরগে দৃশ্যে অভিনয় করানোর জন্য। সাহারা মনে হয় একমাত্র নায়িকা যে অশ্লীল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সুস্থ ধারার বাণিজ্যিক ছবিতে নিজেকে শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করলেও শাকিব খান ও কাজী মারুফের সাথে জুটি গড়ে অনেক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করে পেছনের ছবিগুলোর সমালোচনা কিছুটা হলেও ঢেকে দিয়েছিলেন এই নায়িকা। একসময় তিনি শাকিব খানের সাহারা বলেও পরিচিতি পেয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন হলো তাকে আর বড় পর্দায় দেখা যায় না। অনেকেই জানতে চান বর্তমানে কোথায় কেমন আছেন এই অভিনেত্রী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার দেখা মিলেছে 60টিরও মতো সিনেমায়, তবে দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে। প্রিয়া আমার প্রিয়া ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয় ফিরবেন না সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির। সাহারার মুখেও একই সুর, জানালেন অভিনয় ছাড়ার কারণও। এই চিত্রনায়িকা বলেন, বর্তমানে স্বামী সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা, অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না, তাই তার পছন্দ অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই। কিসের ব্যবসা সামলাচ্ছেন সাহারা? অভিনেত্রী বলেন, রাজধানীর গুলশান 1 নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই হারিয়ে গেছেন বহু ভক্তের প্রিয় নায়িকা। কেমন চলছে ব্যবসা? সাহারা বলেন, করোনার কারণে তো টানা 2 বছর বেশ খারাপ অবস্থা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত কয়েক বছর থেকে ভালো চলছে। সংসার সামলানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিতে হচ্ছে। একসময় স্বপ্ন ছিল চলচ্চিত্রের বড় নায়িকা হব, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন এই ফ্যাশন হাউস ঘিরেই আমার স্বপ্ন। 2004 সালে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াও ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাহারার। প্রথম ছবিতে তেমন নজর কাটতে পারেননি, কারণ সিনেমাটি ছিল অশ্লীল ঘরানার। তখন মানুষ অভিনেত্রীদের অভিনয়ের থেকে অশ্লীলতাই পছন্দ করতেন। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে প্রিয়া আমার প্রিয়া ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে শাকিবের সঙ্গেই সর্বাধিক ছবি করেছেন সাহারা। কমার্শিয়াল ছবির জন্য সাহারা ছিলেন জুৎসই, সে কারণেই শাকিবের সঙ্গে তার বেশি ছবি। এ জুটির উল্লেখযোগ্য ছবি প্রিয়া আমার প্রিয়া, ভাড়াটে খুনি, ভালোবেসে মরতে পারি, খোদার পরে মা, সন্তানের মতো সন্তান, আমাদের ছোট সাহেব, টাইগার নাম্বার 1, ডন নাম্বার 1, বস নাম্বার 1, মাই নেম ইজ সুলতান, আমার চ্যালেঞ্জ, প্রেম কয়েদি, সাহেব নামে গোলাম। অন্যান্য নায়কদের মধ্যে রিয়াজের সঙ্গে ভালোবেসে বউ আনবো, আমিন খানের সঙ্গে মাস্তান নাম্বার 1, মারুফের সঙ্গে অশান্ত মন, দারোয়ানের ছেলে, ইমনের সঙ্গে আমার পৃথিবী তুমি ছবিগুলো রয়েছে সাহারার। ক্যারিয়ারের মধ্য গগনে এসে 2015 সালের 8 মে ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন সাহারা। এর 2 বছরের মাথায় হঠাৎই হারিয়ে যান রূপালী পর্দা থেকে। সাহারাকে শেষ দেখা যায় 2017 সালে মুক্তি পাওয়া তোকে ভালোবাসতেই হবে ছবিতে, যেখানে তার নায়ক ছিলেন জায়েদ খান। দীর্ঘদিন সাহারার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে গত বছরের সেপ্টেম্বরে ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়, যেখানে নতুন এক সাহারাকেই যেন আবিষ্কার করেছেন ভক্তরা। কিছুটা মুটিয়ে গেলেও সাহারার রূপে যেন এতটুকু ভাটা পড়েনি। অনেকে তার আকর্ষণীয় ফিগার নিয়েও বিভিন্ন মন্তব্য করেন ছবিগুলোর মন্তব্য ঘরে। ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে ছবিগুলো ছড়িয়ে পড়তেই নায়িকার এমন লুক দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই সাহারাকে আবারও সিনেমায় কামব্যাক করার জন্য পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে সাহারার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, অভিনেত্রী সাহারাকে মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।